সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই অরিন। আজকের পর্বে আপনাদেরকে ময়দার মধ্যে একটা ডিম দিয়ে সবথেকে সহজে তৈরি দারুণ মজার একটা নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। তৈরি করার প্রসেস খুবই ইজি, যে কেউ খুব সহজে তৈরি করে নিতে পারবেন। আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। নাস্তা তৈরি করার জন্য এখানে একটা বোল নিয়েছি, এখন এর মধ্যে একটা ডিম ভেঙে নিচ্ছি। এরপর এখন আমি ডিমটিকে একটি বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি, অর্থাৎ 1 কাপের 4 ভাগের 1 ভাগ পরিমাণ। আর সুন্দর একটা ফ্লেভারের জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে ভ্যানিলা এসেন্স। চাইলে এখানে এলাচের গুঁড়োও দিতে পারবেন, আর না চাইলে কিছুই দেওয়ার দরকার নেই। তো এখন এইগুলোকে খুব ভালো করে প্রথমে বিট করে মিশিয়ে নিব। এটাকে ততক্ষণ বিট করব যতক্ষণ না পর্যন্ত চিনি খুব ভালোভাবে গলে মিশে যায় আর এই মিশ্রণটা অনেকটা লাইট না হয়ে আসে। তো বিট করতে করতে এখন এই মিশ্রণটা অনেকটাই লাইট হয়ে গেছে আর চিনিগুলো খুব ভালোভাবে গলে মিশে গেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। চাইলে এখানে ময়দার পরিবর্তে আটা ব্যবহার করতে পারবেন। 1/4 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি সুজি, অর্থাৎ 1 কাপের 4 ভাগের 1 ভাগ পরিমাণ। খুবই সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি লবণ, আর হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। এখন এইগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। বেকিং পাউডারের পরিবর্তে এখানে আপনারা চাইলে বেকিং সোডাও ব্যবহার করতে পারবেন। তো প্রথমে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে অল্প পরিমাণে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে দিচ্ছি। তো এখন অল্প অল্প করে পানি দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নিব। খুব ভালো করে মেখে আমি এরকম একটা সফট টাইট ডো তৈরি করে নিয়েছি। এখন এই ডোটিকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি, আর এই 10 মিনিটের মধ্যে ডোটি খুব ভালোভাবে সেট হয়ে যাবে। এখন 10 মিনিট পর ডোটি খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এখন আমি এখান থেকে অল্প অল্প করে ডো নিয়ে নাস্তার শেপ তৈরি করে নিব। তো এখান থেকে কিছুটা পরিমাণে ডো নিয়ে নিলাম। এরপর হাতের মধ্যে নিয়ে প্রথমে গোলাকার শেপ দিয়ে নিয়েছি। এরপর এরকম একটা লম্বাটে শেপ দিয়ে নিলাম। তো ব্যাস তৈরি হয়ে গেল আমাদের একটি নাস্তার শেপ। তো সেমভাবে আমি সবগুলোকেই তৈরি করে নিব। তো এখন আমার সবগুলো নাস্তার শেপ তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলোকে ফ্রাই করে নিব। এই জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটিকে হালকা গরম করে নিয়েছি। এখন এর মধ্যে একটি একটি করে নাস্তার শেপগুলোকে দিয়ে দিচ্ছি। আর নাস্তাগুলোকে কিন্তু অবশ্যই মিডিয়াম আঁচে ভাজতে হবে, এতে করে ভেতরে এবং বাইরে খুব ভালোভাবে কুকড হতে পারবে। তো ভাজতে ভাজতে যখন নাস্তাগুলো এভাবে তেলের উপরে ভেসে উঠবে তখন আমি এগুলোকে উল্টে দিচ্ছি অপর পাশটিকে ভেজে নেওয়ার জন্য। তো এখন আমি নাস্তাগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। তো এখন আমার নাস্তাগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলোকে তেল ছড়িয়ে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। তো এখন আমার সবগুলো নাস্তা ভেজে উঠিয়ে নেওয়া হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছেন লুকটা কত বেশি আমি দেখাচ্ছে। এখন কিন্তু নাস্তাগুলোকে চাইলে আপনারা কোনো এয়ারটাইট বক্সে প্রথমে ঠান্ডা করে এরপর প্রায় 1 মাসের মতো সংরক্ষণ করে খেতে পারবেন। খেতে দারুণ মজার হয়। অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।